লেবাননে মারাত্মক ডিভাইস বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের চিকিৎসা প্রচেষ্টা জোরদার করেছে হাসপাতালগুলো। দেশব্যাপী ডিভাইস বিস্ফোরণে লেবাননে কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। বিস্ফোরণের ৪৮ ঘণ্টার ভেতর হাসপাতালগুলোতে ২,০০০-এরও বেশি মানুষকে অস্ত্রোপচার করা হয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক্তার নাবি শামস বলেন, মাত্র কয়েক মিনিটেই হাসপাতালে অসংখ্য হতাহতদের নিয়ে আসা হয়। পরিস্থিতি খুবই খারাপ ছিল। তিনি আরও জানান, খুব অল্প সময়ে বিপুল সংখ্যক হতাহতদের নিয়ে আসা দেখে তারা হতবাক হয়ে যান। অনেকের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ আঘাতই ছিল মাঝারি থেকে গুরুতর। আরেক ডাক্তার নজিব হামাদা জানান, এই বিস্ফোরণে ১ মিনিটে ৪,০০০ মানুষ আহত হয়েছিল। চিকিৎসকরা যথাযথভাবে নিজেদের প্রচেষ্টা চালিয়ে গেছেন। হাসপাতালগুলোতে গ্রিন জোন এবং রেড জোন প্রস্তুত রাখা হয়েছিল। বিধ্বংসী এই বিস্ফোরণে কারো কারো চোখ এবং হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজনের শরীরের ক্ষতিগ্রস্ত অঙ্গ কেটে ফেলতে হয়েছে। ডাক্তার নাবি শামস জানিয়েছেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের অস্ত্রোপচার প্রয়োজন কিনা সে বিষয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত